মিঠুন টেক বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি গত ভিডিওতে তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা, গঠন প্রণালী এবং চিনিবার উপায়। তোমরা যদি আমার ভিডিও প্রত্যেকদিন যদি ভালোভাবে ভিডিওগুলো যদি দেখো, তাহলে তোমরা এই টেন্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আমি আজ তোমাদের মাঝে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা, গঠন প্রণালী এবং চিনিবার উপায়। যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা, মানে কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বোঝালে কাজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে যদি এরূপ বোঝায়, তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চিনিবার উপায়, এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনবো কিভাবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। তাহলে অবশ্যই আমাদের চিনতে হবে যে এটা কোন টেন্স। শুধু মুখস্থ করলে হবে না, আমাদের বুঝতে হবে, জানতে হবে এবং চিনতে হবে যে এটা আসলে কোন টেন্স। এই টেন্সে চিনিবার উপায় আছে। তাহলে আমরা সেই চিনিবার উপায় দেখি আমরা উপলব্ধি করব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে চিনিবার উপায় হচ্ছে কোন ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসে, ইয়াসি, সসি, সসে, সেন ইত্যাদি এগুলো থাকবে। তাহলে দেখো কোনো ক্রিয়াপদের শেষে ইতেসি, ইতেসো, ইতেসি, সসি, সসে, সেন ইত্যাদি যদি থাকে, এই যদি বাক্যগুলো যদি বা এর বেশি হতে পারে, বাক্যগুলো যদি কোনো ক্রিয়ার শেষে যদি এগুলো থাকে, তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর দেখো এটা হচ্ছে গঠন প্রণালী। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হবে সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে অ্যামিজার বসে, এরূপ মূল ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে গঠন প্রণালী কি হবে? সাবজেক্টের পর পার্সন নাম্বার অনুসারে, সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে অ্যামিজার বসে, এরূপ মূল ভার্বের শেষে কি হবে? আইএনজি হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমি দেখো তোমাদেরকে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, চিনিবার উপায় দেখলাম। এবার আমরা দেখো স্ট্রাকচার আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি। এটা হচ্ছে স্ট্রাকচার। এটা স্ট্রাকচার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি। যেমন এখানে একটা উদাহরণ আমি দিই, আই অ্যাম গোয়িং। আই অ্যাম গোয়িং মানে আমি যাইতেছি। আই অ্যাম গোয়িং মানে আমি যাইতেছি। তাহলে এখানে সাবজেক্ট কোনটা হবে? সাবজেক্ট হবে আই। এই আই হচ্ছে সাবজেক্ট। দেখো এম আছে, তাহলে স্ট্রাকচারে কি আছে? এম আছে। এই এম, তাহলে এম এখানে বসলো। আর গো মানে যাওয়া, এখানে গো মানে যাওয়া, মেইন ভার্ব গো, এই গো মানে যাওয়া, গো এর পর কি আছে? প্লাস আইএনজি। আইএনজি এখানে যোগ হয়েছে। এই আইএনজি যোগ হওয়ার কারণে এখানে এসি যোগ হয়েছে, তাহলে যাইতেছি। তাহলে আমি এখানে, তাহলে আই অ্যাম গোয়িং আমি যাইতেছি, ইউ আর গোয়িং তুমি যাইতেছো। তাহলে এখানে দেখো যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায় যখন পড়লাম, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায় হচ্ছে ক্রিয়াপদের শেষে ইতেসি, ইতেসি, ইতেসো, সসি, সসে, সেন ইত্যাদি এগুলো থাকবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায় যদি এগুলো থাকে, তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে। তাহলে আমরা এই যে আমি যাইতেছি, ওই যে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায় বলছি তেসি, 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 তেসিলে, তাহলে ওইটা যদি হয়, তাহলে আমরা চিনিবার উপায় দেখে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম গোয়িং আমি যাইতেছি, তাহলে এই তেসি দেখে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবে। এই বলে সবাইকে ধন্যবাদ।